এক নম্বর হচ্ছে আল ফামু, মানুষের মুখ। মানুষের কি? এই মুখ মানুষকে দুজকে নিয়ে যাবে। আজকে জুবান দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছি, ঠিক কিনা? এই জুবান দিয়ে অনেকে গালি দিচ্ছি, এই মুখ দিয়ে ওলির বিরুদ্ধে কথা বলতেছি, এই মুখ দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলতেছি, এই মুখ দিয়ে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতেছি। এই জুবানের কারণে অনেক মানুষ দুজকে যাবে, ঠিক কিনা? এখান থেকে একটা বুখারী শরীফের হাদিস শোনাই দিই, সবাই বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী মুসলমানের পরিচয় দিয়েছেন। মুসলমানকে জানো যার মুখের আক্রমণ, বলেন যার মুখের আক্রমণ, বুঝছো? মুখের আঘাতই, মুখে আঘাত দিলে মলম নাই, মলম আছে বললাম। মুখে আঘাত দিলে শুকিয়ে গেলে চিন্তায় চিন্তায় কোনো মেডিসিন নাই। কিন্তু তলোয়ার দিয়ে আঘাত করলে, তীর দিয়ে আঘাত করলে, বল্লম দিয়ে নেশা দিয়ে আঘাত করলে মেডিসিন পাওয়া যায়, মেডিকেলে মেডিসিন দিয়ে ভালো করা যাবে। কিন্তু মুখ দিয়ে কাউকে আঘাত দিলে সেটার মেডিসিন কোথাও পাওয়া যাবে না, ঠিক কিনা? চাচাকে মরি যাবে, কিরে মরার কথা আর ভাই কথা আর কথা হই আজ কল্পনা নগরী তার হতাই আর মসজিদ বুঝি। মুখের আঘাত বড় মারাত্মক জিনিস। মুখের আঘাতের জন্য কোনো মলম নেই, মেডিসিন নাই। এই কারণে আমার নবী বলেন আসল মুসলমান, প্রকৃত মুসলমান কে জানো? যার মুখের আক্রমণ এবং হাতের আক্রমণ থেকে এলাকার অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। যার মুখের আঘাত উত্তর, যার আতর জুলুম উত্তর, বন্ধু মারলেও মারের, জুলুম বললেও ঘরের, ধাক্কা মারলেও মারের, ঠিক কিনা বাবাইরা? যার মুখের আক্রমণ, হাতের আক্রমণ থেকে অপরাপর মুসলমান ফারার মানুষ নিরাপদ থাকে, ওই ব্যক্তি হচ্ছে আসল মুসলমান। যার হাতের আক্রমণ, মুখের আক্রমণ থেকে এলাকার মানুষ শান্তিতে নাই, মানুষ নিরাপদে নাই, যারা মুখের আঘাত থেকে, হাতের জুলুম থেকে, সে কোনোদিন ফিরে মুসলমান নয়। আবার ভাইয়েরা এবার আসেন, দুইটা জিনিস মানুষকে দুজকে নিয়ে যাবে। এক নম্বর কি বলেছিলাম? মুখ। মুখকে হেফাজত করতে রাজি আছেন? ওইসব আমাদের আজি হইতে ফসা কথা হইবেন না, মুখে ওইটার নামাতের খারাপ কথা বলবেন, মিস্ত্রি কথা বলবেন। আজকে সমাজ ধ্বংসের পথে এমনি হচ্ছে না আমার ভাইয়েরা? আমরা আজকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের মুখকে আমরা সেভ করব, ঠিক না? আমাদের মুখকে সেভ করব, আমাদের মা বোনরা জুবানকে হেফাজত করবেন। দ্বিতীয় নম্বর যেটা দুজকে নেবে সেটা হচ্ছে আল ফরজু, লজ্জাস্থান। বলেন না কি স্থান? লজ্জাস্থান। যেই নারী, যে পুরুষ নিজের লজ্জাস্থানকে বেবিচার থেকে হেফাজত করেছে, অপাত্রে ব্যবহার করে নাই, নিজের লজ্জাস্থানকে সেভ করেছে, সেই নারী পুরুষ কোনদিন দুজকে যাবে না। যদি লজ্জাস্থান সেভ না করে তাকে ওই লজ্জাস্থান দুজকে নেবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তার মানে বেবিচার করলে। তাহলে আমার নবী অপর হাদিসে বলেছেন, সময় সংক্ষেপ, আমার উম্মতের মধ্যে কোন নারী পুরুষ দুই সোয়ালের মাঝখানের জায়গা, কোন সোয়ালে? দুই সোয়ালের মাঝখানের এই জায়গা এবং দুই রানের মাঝখানের জায়গা কি মানে লজ্জাস্থান এবং নিজের মুখের দুটা জিনিসকে যে ব্যক্তি সেভ করবে, হেফাজত করবে,
লজ্জাজ খানকে বেবিচার থেকে, মুখে অশ্লীল কথাবার্তা থেকে, নবী ওলির বিরুদ্ধে কথা বলা থেকে, হুসাইনের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলা থেকে এই জুবানকে সেভ করবে। আমি নবী তাকে জান্নাত এনে দেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেওয়ার, তাকে দিয়ে দেওয়ার জন্য জিম্মেদারি আমি রাসূল নিলাম। আনা আসমানুল জান্নাহ, তাকে জান্নাত দেওয়ার জিম্মেদারি আমি নবী নিজেই নিলাম। তোমরা হেফাজত করো, তোমাকে জান্নাত খুঁজতে হবে না, আল্লাহর কুদরতের হাত থেকে জান্নাত আমি নবী তোমাকে নিয়ে দেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম रहमती वाला आया नबी है। ठीक ना बार भाई तो मोहब्बत आवाज़े रहमती वाला आया नबी है। धूम मची है, धूम मची है, अरे रहमती वाला आया नबी है। धूम मची है, धूम मची है, सलातुल या আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার আল্লাহ তো বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ঠিক কিনা বাবা? আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? অন্য আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঠিক কিনা আমার ভাইয়েরা? হাক্কা তুকাতিহি, হে আমার ইমানদার বান্দা তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। অনেক আয়াত আছে, ওদিকে যাচ্ছি না। পরিশেষে বলবো যে তাকওয়া মানুষকে কোথায় নেবে? কথা বলে দেখেন, যে খোদাবিতি ফরেজগারি, খোদাবিতি যারা ফরজগার হবে মানুষের বেশি ফরজগার, ফরজগারে বাঁচিতে আদিকে খারাপ সমর্থ, ঠিক কিনা কথা হল জীবন তো তুল খারাপ সমর্থ, খারাপ কথা তুল, খারাপ কাজ তুল, বেন তুল বিরত থাকে, তাকে কি বলা হয়? ফরেজগার, মুত্তাকি। কি বলা হয়? এ মুত্তাকি হতে পারলে জান্নাত আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে তুমি মুত্তাকি বানিয়ে দাও। এখন আল্লাহ তো মুত্তাকির কথা বললেন কোরআনে, আমার নবী কি বলছে একটু শুনবেন? মুত্তাকি যারা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে যারা কাজ করে শরীয়তে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের জায়গা কোথায় রাখা একটু শুনবেন। এই হাদিসটা বলে আমার ওয়াজ শেষ, সবাই একটু আমার মুখোমুখি বলেন। এই হাদিস মিশকাতের মধ্যে হাদিস আছে, সবাই একটু বলেন আন, বলেন না আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا মুআজ, সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের বর্ণনাকারী, এই হাদিস যিনি বর্ণনা দিচ্ছেন ওনার নাম হচ্ছে মুআজ। ওনার নাম কি নাম? অথবা মুআজ, ওনার নাম মুআজ। ওনার আব্বার নাম জবাল।
আমার নবীর জলিল কদর সাহাবী যিনি কবরের চোখে আমার নবীকে দেখেছেন ঈমান অবস্থায়, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, আমার নবী একদিন আমাকে ইয়ামান পাঠালেন। কোথায় ইয়ামান? কোথায় আপনারা জানেন কি? সৌদি আরবের বর্ডারের সাথে লাগানো। সৌদি আরবের এই কোণে এই পারটার ইয়ামানের বর্ডার আছে না নাই? আর ভাই সৌদি আরব আসলে হচ্ছে ইয়ামানের কাজী হিসাবে, ইয়ামানের জজ হিসাবে আমার নবীকে কাকে পাঠালেন? আমার নবী মুআজকে কোথায় পাঠালেন? ইয়ামানের জজ, সে বিচার করবে ইয়ামানে আমার নবীর পক্ষ হয়ে, ঠিক কিনা? উনি আমার নবীর প্রতিনিধি হিসেবে যাচ্ছেন, ইয়ামানে পাঠালেন। ইয়ামানে পাঠাবার সময় উনাকে যে আমার নবী বিদায় দিচ্ছেন, কি দিচ্ছেন আপনারা বুঝতে পারেন নাই। একজন মানুষকে যখন সৌদি আরব পাঠান, আপনারা অন্তর্ভুক্ত না পারলে আপনারা এদিকে কি বলে ভুল হবে না, ওদিকে আপনারা যান না গুণাগুড়ি পর্যন্ত, অন্তর্ভুক্ত না হলে শাহ আমানত এয়ারপোর্ট পর্যন্ত যান কি যান না? যাওয়ার সময় তাকে অনেক কথা বলেন যে বিদেশ গেলে ভাই আমার ছোট ভাইকে একটু ভালো করে চলতে বলবা এবং আমার আব্বাকে একটু সালাম বলবো, অনেক কিছু বলে না। আমার নবী হযরত মুআজ বিন জাবালকে ইয়ামানে যে পাঠাচ্ছে সোনার মদিনা থেকে, আমার নবী মুআজের সাথে হাঁটতেছেন, মুআজ সওয়ারির উপর বসা ছিলেন। আমার নবী কোথায় একটু বলেন না? আমার নবী এখানে রাখালাতি যখন বললেন সওয়ারি, এটা উটো হতে পারে, এটা ঘোড়াও, এরা সালাক আছে, হয়তো উটো হয়তো ঘোড়া হতে পারে, কোন একটা হবে। উনি বসে গেলেন, ইয়ামান যাবে কোন, তাকে ইয়ামান পাঠাচ্ছে আমার নবী। আমার নবী ওই সওয়ারির নিচে কোথায় হাঁটতেছেন? মাটির মধ্যে। আমার নবী বললেন, মুআজ এবার যাও, আমি তোমাকে অনেক কিছু বললাম। ইউসিহি ওয়া মুআজুর রাকিবুন, মুআজ সওয়ারি অবস্থায় ছিলেন, আমার নবী সওয়ারির নিচে মাটিতে হাঁটতেছেন। মুআজের দুই পা ঘোড়া অথবা উটের কি পর্যন্ত ফেট বরাবর লাগতেছে আর কি, দুই পাশে ঝুলাই দিলেন পা। আমার নবী হাঁটতেছেন, ইউসিহি, আমার নবী মুআজকে অনেক উপদেশ, অনেক ওসিয়ত করতেছেন। মুআজ ইয়ামানে গিয়ে তখন তুমি বিচার করবা, এইরকম মানুষ হলে এরকম ফয়সালা দেবে, এইরকম করে এইরকম করবা, অনেক আইন ল আমার নবী কাকে শিখিয়ে দিচ্ছেন? মুআজকে অনেক নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইয়ামানের মানুষ এরকম, এদের সাথে এভাবে চলবা, এভাবে চলবা, শরীয়তের দাওয়াত দেবা, নামাজের দাওয়াত দেবা, অনেক কিছু বলবা, ঠিক না? আমার নবী শিক্ষা দিচ্ছেন। এমন সময় আমার নবী মুআজের সওয়ারির সাথে হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন। অনেকক্ষণ যাওয়ার পর আমার নবী বললেন, ফালাম্মা ফারাকা, আমার নবী যখন মুআজ থেকে আলাদা হলেন, হে মুআজ এবার তোমার গোড়ের লাগাম ছাড়ো, তুমি এবার দৌড় দাও, আমি তোমাকে আল্লাহ হাওলা করে দিলাম, আমি আল্লাহর নামে তোমাকে কি করে দিলাম? করে দিলাম। মা সালামত ওয়াল আফিয়াত, আল্লাহ তোমাকে সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছাক। আমার নবী নিচে আছেন, হে মুআজ যাও, এ কথা বলতে দেরি আছে। মুআজ যখন রওনা দিচ্ছে, আমার নবী হঠাৎ করে আমার নবীর অন্তরে, মুআজের জন্য আমার নবীর অন্তর কাঁদতেছে। হঠাৎ করে আমার নবী পিছন থেকে ডাক দিলেন, মুআজ এখনো 100 গজ যায় নাই, পিছন থেকে ডাক দিলেন, ইয়া মুআজ, হে মুআজ একটু তুমি থামো, আমি তোমাকে একটা খবর দিয়ে ফেলি, হয়তো আগামী বছর তুমি সোনার মদিনায় আসলে আমি নবীর সাথে তোমার সাথে দেখা হবে না। তোমার সাথে আমার সাথে কি হবে না? আগামী বছর হয়তো দেখা হবে না। তুমি এমন থেকে সোনার মদিনায় আসলে আমার সাথে এরকম আর দেখা হবে না। হ্যাঁ, যদি তুমি ওয়ালা আল্লাহ
আনতামুররা বিমসজিদি হাযা ওয়া কবরি। হে মুআজ, আগামী বছর যদি এমন থেকে যদি বিচার কার্য করার পর, সমাধান করার পর তুমি এমন থেকে যদি মদিনা শরীফ আসো, তাহলে তোমার হাঁটা হবে মসজিদে নববীর পাশ দিয়ে, হয়তো আমি নবীর রওজার পাশ দিয়ে তুমি হাঁটতে পারবা, কিন্তু এভাবে আমার সাথে আর উপেন দেখা হবে না। তাহলে বোঝা গেল আমার নবী যে আগামী বছর দুনিয়ায় থাকবে না, পর্দা হয়ে যাবে। আমার নবী কোন সময় ইন্তেকাল করবেন আমার নবী জানে কি জানে না? আরো করে বলেন, জানে কি জানে না? এটা একটা এলমে গায়ব, এটা কি গায়ব? এই নবী এলমে গায়ব জানে দে, আর নবী নিজেও ওই বেলাতে নজরিত করতো না। আমার আগামী বছর আইলে তো আল্লাহ আল্লাহ আর বেহার হইব, আইলো আই নবীর রওজা জিয়ারত করিবে, আই নবীর মসজিদ নববী দেখবে যে, আর তোমার সাথে দেখা হবে না। এই কথা বলতে দেরি নেই মুআজ, মুআজ আমার নবী এই কথা বলতে দেরি নেই। ফাবাকা মুআজুন জাশআল লিফরাকে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিচ্ছেদের কথা যখন বললেন, ফারাকতের কথা বললেন, হে মুআজ, তোমার সাথে আমার সাথে আগামী বছরের দেখা হবে না, আমি দুনিয়া থেকে পর্দা হয়ে যাব। এই কথা পিছন থেকে বলতে দেরি নাই, মুআজ পিছন থেকে ফিরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। সরাসরি বলুন সুবহানাল্লাহ, আরো করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এমন কান্নাকাটি আরম্ভ করে দিলেন, মুআজের কান্না দেখে আমার নবী আর বরদাস্ত করতে পারে না। তো কি করছে মুআজ? সুম্মা ইলতাফাতা ফাআকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা। মুআজ যাও যাও যাও, কাঁদিও না। মুআজ কিন্তু সামনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সামনের দিকে গেলে কি হবে? ইলতাফাতা, মেয়ে যেমন বাপর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেলে গাড়ি টুটি, যতক্ষণ এলাকা ক্রস করে নাই বারবার পিছন দিকে ফিরে নিজের জন্মস্থানের দিকে তাকাই, ঠিক কিনা? হ্যাঁ বল নাই, বলো গেলে ফিরি ফিরি বাপর বাড়ি সারা বাসা এই গ্রামের আবো খাইয়া খাইয়ে নাই বড়ই মারে ইয়নের কেটে ফেলি যাবো ভরির আজিয়া যদি আই মরুদ পইতাম আর মাপো বাপর বাড়ি তুলা তুফরের ঘর যাবো ভরিত। আমার ভাইয়েরা, মুআজ বারবার মদিনা শরীফের দিকে তাকায়, এই মদিনায় তাকায় বছর আসলে আমার নবীর দেখার হবে না। বারবার যখন মুস্তাফার চেহারা সোনার মদিনার দিকে বারবার তাকাচ্ছে, আমার নবী পিছন থেকে বললেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে বলেন, মুআজ চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদিস না। ইন্না আওলান নাস বিল মুত্তাকুনা মান কানু হাইসু কানু। এ মুআজ মনে রাখবে, পৃথিবীর যে প্রান্তে যেখানে থাকুক না কেন, যারা মুত্তাকি মানুষ, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, যাদের কাছে তাকওয়া আছে, এরা কিয়ামতের ময়দানে যেখানে থাকুক না কেন, এরা আমি নবীর নবুয়তের চাদরের ভিতর থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি ফরজগার, যারা আল্লাহকে ভয় করে, এরা আমি নবীর কাছেই থাকবে। আউলা বিয়াল মুত্তাকুন, আউলা মানে আকরাবু, মুত্তাকিরা আমি নবীর বারবার কাছে থাকবে। কিয়ামতের ময়দানে সে বেসাহারা হবে না, আমি নবী তার সাহারা, সে আমার কাছেই থাকবে। আমি বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, তারপর আল্লাহর রব্বুল ওলির পরে থাকো।
ইত্তাকুল্লাহর উপরে এই হাদিসটা বললাম। তারপরে সে দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নেবে, সেখানে 1 নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহর ডর। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই হাদিসটা তাকওয়ার উপর বললাম। সুতরাং আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুন। এখান থেকে আমি একটা জিনিস বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা প্রথমে মুত্তাকি হও, ফরজগারো, আল্লাহকে ভয় করো, তারপরে না কারণের বড় ওলিয়ের ভয় থাকো। এখন বলেন, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে, তার মধ্যে সৈয়দুল মুত্তাকিন একজন মুত্তাকি এই চাঁদের 11 তারিখ যিনি ইন্তেকাল করেছেন। ঠিক কিনা আমার ভাইরা? সেই সে বক্তা পীর পীরা মীর মীরা সাহেব জিলা মোহাম্মদ সুবহানী কুতুবে রব্বানী ইন্দিলা রহবানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী দিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা এই চাঁদের 11 তারিখ ইন্তেকাল করেছেন। ঠিক কি না আমার ভাইয়েরা? আপনারা এই চাঁদের 11 তারিখ ফাতিহা আজম করবেন না? ফাতিহা করবেন তো সবাই। আমার সহিংসে বক্তা আমার নবী তো মুত্তাকির কথা বলেছেন, আমার নবীর উত্তরসূরি হিসাবে আওলাদ রাসূল হিসাবে শাইখ বাগদাদ ও বাগদাদের জমিনে বড় বড় জালেমদেরকে, বড় বড় খলিফাদেরকে শাইখ বাগদাদ তাকওয়ার কথা বলতেন। তাকওয়ার কথা বলে, আল্লাহর ভয়ের কথা বলে অনেক জালেমদেরকে অনেক জুলুম থেকে বাধা প্রদান করতেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি একটু বলবো না আপনাদেরকে, শুনতে রাজি আছেননি? শাইখ বাগদাদ কিরকম মুত্তাকি ছিল এবং কিরকম তাকওয়ার তালিম দিতেন। মানুষদেরকে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিতেন, অসৎ কাজে বাধা দিতেন। আমার কৌশল বাগের আদর্শটা একটু দেখি। শুনতে রাজি আছেন? একটু দুরূদ শরীফ পড়ে ইনশাআল্লাহ সামনে চলে যাবো। সালাতুল্লাহ একটু মুহাব্বতের আওয়াজে সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম दी जिसने हमारी दिल को जला सुभान अल्लाह सुभान अल्लाह आई नाम मुहम्मद सल्ली अला सुभान अल्लाह। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখানে জিনিসটা একটু বলে দিই, শাইখ বাগদাদ কত বড় একজন মুত্তাকি ছিলেন, মুত্তাকিদের সর্দার ছিলেন সেই যুগে। ঠিক কিনা আমার ভাইয়েরা? দেখেন আমার ভাইয়েরা, কিতাবের নাম বাহাজাতুল আসরার। বলে না বাহাজাতুল? এই কিতাব লিখেছেন আল্লামা আবুল হাসান শতনবী আলাইহির রহমাত। উনি এই রাওয়ায়াত নকল করেছেন শাইখ বাগদাদের দরবারে খলিফায়ে বাগদাদ, বাগদাদের খলিফা, ওনার নাম মুস্তানজিব বিল্লাহ। কি বলেছিলাম? ওটা নাউজুবিল্লাহ হর বললাম, আরে নাউজুবিল্লাহ বল না, কি হইতে খলিফা মুস্তানজিব বিল্লাহ আব্বাসী, আব্বাসী খলিফা মুস্তানজিব বিল্লাহ। উনি 10 তলে স্বর্ণ মুদ্রা, কয় তলে? ওছেন আমার তো কতলে তৈলিয়ে হৌয়া তৈলিয়ে 10টি স্বর্ণ মুদ্রার ফলে নিজে শাইখ বাগদাদের দরবারে গেলে হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? হাদিয়া দেওয়ার জন্য গেলেন। শাইখ বাগদাদের কাছে গেলে হুজুরকে সালাম দিলেন, হে শাইখ বাগদাদ, আমি খলিফায়ে বাগদাদ মুস্তানজিব বিল্লাহ আব্বাসী, আপনার কাছে, আপনি ওলি কোন সম্রাট, আপনার কাছে আমি কয় তলে আনলাম? 10 তলে স্বর্ণ মুদ্রা, সোনাটি আনেছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য। আপনি এগুলো রিসিভ করুন, গ্রহণ করুন। শাইখ বাগদাদ উনি ওই 10টি তলের দিকে নজর দিয়ে বললেন, এই হাদিয়া আমি গ্রহণ করব না, এই হাদিয়া আমি গ্রহণ করব না।
আমি হাদিয়া নেব না। এই হাদিয়া গ্রহণে যখন উনি অনিচ্ছা প্রকাশ করলেন, অনীহা প্রকাশ করলেন, খলিফা মুস্তানজিব বিল্লাহ উনি রেগে গেলেন। উনি রাষ্ট্রীয় পাওয়ার দেখিয়ে, কি দেখিয়ে? রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় জোর দেখিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতার রূপ দেখিয়ে, দবদবা দেখিয়ে বললেন, আপনাকে অবশ্যই নিতে হবে, আপনাকে অবশ্যই নিতে হবে। আর আল্লাহবাজি ফিরুল্লাহ মাসকারি চলে না। আমার গৌস আজমকে বারবার বললেন নিতে হবে, গৌস আলম বললেন নেব না, নেব, উনি বলেন নিতে হবে, গৌস আজম বলেন নেব না। আবার যখন বললেন আবার আপনাকে অবশ্যই হাদিয়া নিতে হবে, প্রেজেন্টেশন। আমার সেঞ্চি বাগদাদ বলে তুমি যখন মুস্তানজিব বিল্লাহ আমাকে জোর করতেছ, দাও তাহলে ওই 10টি তলে স্বর্ণ মুদ্রা সেঞ্চি বাগদাদ 2 হাতের মধ্যে নিয়ে এভাবে যখন ছাপ দিলেন, ছাপ দেওয়ার সাথে সাথে ওই 10টি স্বর্ণ মুদ্রার তলে থেকে তাজা রক্ত বের হলো। কি বের হয়েছে? তাজা রক্ত বের হয়েছে। খলিফা মুস্তানজিব বিল্লাহ উনি বেহুশ হয়ে কোথায় পড়ে গেলেন? জমিনে পড়ে গেলেন। উনি খুশ হওয়ার পর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এটা আমি কেন করলাম? এই স্বর্ণ মুদ্রা থেকে কেন ব্লাড বের হয়েছে? আমার সেই যে বাগদাদ বলেন, হে মুস্তানজিব বিল্লাহ, আমি তোমাকে অনেকবার বলেছি আমাকে কোনো দিও না, জোর করে যখন দিচ্ছাও আমি দেখিয়ে দিলাম এখানে কি আছে। ব্লাড বের হয়ে গেলে এগুলো কিসের রক্ত? সেঞ্চে বাগদাদ বলেন, এগুলো কিসের রক্ত? আমি তোমাকে বলতাম, ওয়া ইজ্জাতিল মা'বুদ লাউলা হুরমাতা ইত্তিসালিহি বিরাসূলিল্লাহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারাকতু দামা ইয়াজরি ইলা মানজিলিহি। এ খলিফা মুস্তানজিব বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, তুমি মুস্তানজিব যদি আব্বাসি না লাগাইতে, আব্বাসি যদি এদিকে নবীর সাথে যদি রিলেশন না থাকতো, তোমার একটু যদি এদিকে নিসবত না হতো, তাহলে আমি এই রক্তগুলো প্রতি ঘরে ঘরে মঞ্জিল পর্যন্ত নিতাম। এই ব্লাড কিসের আমি বলে দিতাম। এটার দ্বারা কি বুঝাতে চেয়েছেন জানেন? আমাকে যে 10 বস্তা স্বর্ণ মুদ্রার আমাকে কি দিচ্ছ তোমরা? তুমি হাদিয়া দিচ্ছ, এগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের হক, এগুলো মানুষের হক, দেশের জনগণের হক, এগুলো গরিব মানুষের হক। এগুলো তুমি বস্তা বলে কেন আমি গৌস আজমকে দিতে এনেছ? আমি এগুলো নেব না, কারণ আমার অন্তরে তাকওয়া আছে। আমি আল্লাহকে ভয় করি, আমার কাছে তাকওয়া আছে। এই তাকওয়া আমাকে বাধা দিচ্ছে, আমি এগুলো থেকে পরহেজ করব। যেই থলের ভিতর, যে বস্তার ভিতরে জনগণের হক আছে, তুমি যদি বাদশাহ খলিফা এগুলো আমাকে দিল, আমি এগুলো নেব না। এগুলো লক্ষ লক্ষ জনগণের হক, ঠিক কিনা? আল্লাহর ওলি কি চোখ দিলে মাত্র হয়ে ছাড়বে না পারে। একে সতর্ক করে দিলেন যে পরের হকের দিকে একটু খেয়াল রাখিও, ঠিক কিনা আমার ভাইয়া? তাহলে তাকওয়া কি জিনিস? সেঞ্চে বাগদাদ দেখা দিয়ে না দে, তোমার আমার কাছে তাকওয়া সেগুলো আমি নেব না। শুরুটাই নয়, একই কিতাবের মধ্যে ওই বাহাদুর হাসানের মধ্যে আল্লামা আবুল হাসান শাতনবী আরেকটি রিওয়ায়াত নকল করেছেন, বলবেন একটু? একা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া
আগে মোহাম্মদ সালাতুন ইয়া নফস কুরআন রোগী মা জানতি হাসবু বিরহমাতুল লিল আলামিন সালাত सारे वलियों के दिल की सदा है सुभान अल्लाह सारे वलियों के दिल की सदा है अल मदद गौसे आज़म सुभान अल्लाह कौन ने रिवर का महापुल सारे वलियों के दिल की सदा है सारी वलियों के दिल की सदा है अल मदद गौसे अल मदद गौसे तू यकीनन मेरा पेशवा है तू यकीनन मेरा पेशवा है अल मदद गौसे आज़म सलातुल्लाह डूबी कश्ती को पल में तराया और मुर्दे को तूने जिलाया सुभान अल्लाह डूबी कश्ती को पल में तराया और मुर्दे को तूने जिलाया रब ही जाने तेरा रुतबा क्या है रब ही जाने तेरा रुतबा क्या है अल मदद गौसे आज़म सारे वलियों के दिल की सदा है अल मदद गौसे आज़म सलातुल्लाह কষ্ট আর বল্লাবাজি এখানে হবে দুরূদের পড়ান সালাতুল্লাহ আমার ভাইরা আসেন এবার শেখ আবুল আব্বাস কি নাম বলেছিলাম শেখ আর কেন বলে ঘন্টা শেখ আবুল আব্বাস হাদার বিন আব্দুল্লাহ আল হুসাইনি আল মৌসি সুবহানাল্লাহ বলেন নাম দেখানো কেলা কি বলে তো দেখা কেন আমি শেখ আবুল আব্বাস হাদার বিন আব্দুল্লাহ আল হুসাইনি আল মৌসি ইনি বয়ান দিচ্ছেন একদিন আমি শাহিনশাহ বাগদাদের দরবারে ছিলাম সুবহানাল্লাহ বলেন আমি কার দরবারে ছিলাম আমার গৌসে বাগের দরবারে ছিলাম ওখানে দেখলাম খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর ইউসুফ আব্বাসীকে দেখলাম উনি আমার গৌসে আজমের দরবারে গেলেন গৌসিয়তের দরবারে একটা সালাম দেওয়ার জন্য খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর ইউসুফ আব্বাসী কি জন্য গেছেন পরমিশনের উপর কি দিবেন সালাম দেওয়ার জন্য গেলেন সালাম দিলেন সালাম দেওয়ার পর আমার গৌস আজমকে বললেন হুজুর আমি আপনাকে সালাম দিলাম ঠিক আছে আপনার কাছে আমি এসেছি একটা আপনার কারামত দেখবো কারামত কি জন্য দেখবো ইতমিনানে কলব আমার অন্তরের প্রশান্তির জন্য আমি আপনি গৌস আজমের একটা কি দেখার জন্য এসেছি
কারামত দেখার জন্য এসেছি। এই কথা যখন বললেন আমার সহিংসে বগদাদ বললেন যে কি তুমি কি বলতে চাও বলো। হুজুর কি বলতে চাচ্ছি জানেন, আমি তো কারামত দেখতে চাই। সেটা হচ্ছে এখন তো আনসিজন, সিজন নদিনই এখন স্যাপগুলার কি দাও সাদা সাদা এত কি হইতো আফল আফের আসবো কি ইতারা স্যাপ নসিনে বললা সাদা সাদা স্যাপ ভিতরে কি সাদা আফলের মতো। উনি বললেন হুজুর এখন স্যাপের কি নয় সিজন, এখন আমাকে একটা স্যাপ দেন খাওয়ার জন্য আপনি। সুবহানাল্লাহ। এখন তো পদ্মাদের কোন বাগানের মধ্যে এখন কি গেছে আনসিজনের ফ্রুট, আমাকে একটা আপনি স্যাপ খাওয়ান করার মধ্যে হয়তো হতে চাই। সহিংসে বগদাদ দেরি করে নাই, এভাবে গায়েবের মধ্যে এভাবে হাত টানলেন, হাত টানতে দেরি নাই আমার গোসা আজমের হাতে দুইটা স্যাপ চলে আসছে। আল্লাহর ওলি হলো ফারনা না ফারনা হরবাইকে হল আল্লাহর জানে খন বাগান তুলে নিচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে একটা হাদিস বলে দিই কথা সংক্ষেপ। আমার নবী একদিন মুসাল্লায় দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন হে আমার সাহাবায়ে কেরাম, এই মুসাল্লায় দাঁড়িয়ে আমি জান্নাতের আঙ্গুর গাছ ধরতেছি। খড়ে মদিনা শরীফ মক্কা শরীফ আর খড়া আঙ্গুর গাছ ব্যস্ত বলে 1000 কিলোমিটার দূরে। আমার নবী বলেন উম্মত আমার হাতে আঙ্গুর এখন কি করতেছে লাগতেছে জান্নাতের, আমি যদি চাইলো আখাস্তু উনকুদান আমাকে নাম দেখা হাদিসের আবার চলতে পারছি লো আখাজতু উনকুদান, আমি তো এখন মুসাল্লায় দাঁড়িয়ে হে আমার সাহাবীরা তোমরা না দেখলো আমি নবীর নবুয়তের হাতেটা লম্বা, আমার হাতে তো আঙ্গুরের থোকা বাজতেছে লাগতেছে। আমি জান্নাতের একটা আঙ্গুরের থোকা যদি এভাবে ছিঁড়ে ফেলি, এখান থেকে যদি তোমরা কিয়ামত পর্যন্ত খাও এই আঙ্গুরের থোকা শেষ হবে না। আমাদের বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের খুব সুন্দর বলেছেন, কি বলেছেন, রবুকে মোতি ये कासिम रिज़्क़ो सिखा है खिलाते ये है सलातुनिया फलक के नज़ारो ज़मीं की बहारों सभी दीवाना हुजूर आ गए। सुभानअल्लाह एका फरक ना फलक नज़ारों ज़मीं की बहारों सभी दीवाना हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं सारा दुनिया। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি শেষ করে দিচ্ছি আর দেরি করবো না। আমার সহিংসে বগদাদ আমার নবীর ওয়ারিস, ঠিক কিনা? নবী পারলে নবীর গোলামরাও পারে কি পারে না? আমার নবী বললেন আমি জান্নাতের আঙ্গুর আমার হাতে রাখতেছে, আমি চাইলে তোমাদেরকে দিতে পারি। সহিংসে বগদাদ কয়টা স্যাপ নিলেন? দুইটা স্যাপ নিয়ে একটা স্যাপ কাকে দিলেন? মুস্তামজিদ বিল্লাহ আব্বাসীকে দিলেন। ধরো তুমি তোমাকে এক স্যাপ দিলাম, আমি একটা নিলাম। সহিংসে বগদাদ নিজেরটা যখন এভাবে দুটো টুকরা করলেন, ভিতরে দেখা যাচ্ছে দবদবে সাদা ওই স্যাপ ফল, ওখান থেকে কস্তুরী খুশবু আসতেছে। কস্তুরীর খুশবু
খুশবু বউ করতেছে। আর ওই মুস্তাফিজ বিল্লাহ আব্বাসী আবুল মুজাফফর ইউসুফ যখন উনারটা খুললেন, দেখা যাচ্ছে ভিতরে খালো, ওখানে ফোকা ছাড়া আর কিছু নাই, এটা খাওয়ার উপযোগী না। উনি বেতাব হয়ে গেলেন। খলিফা মুস্তাফিজ বিল্লাহ আব্বাসী বললেন, হে শাইখে বাগদাদ, এটা কি ব্যাপার, কি হলো? একই সেব আপনি নিলেন, আমারটা নষ্ট সেব, আপনারটা ভালো সেব। আপনারটা থেকে কস্তুরি খুশবু বের হচ্ছে, মা জেরা কে হে, এখানে কারণ কি, অপরাধ কি? এই কথা যখন জানতে চাইলে শাইখে বাগদাদ বললেন, হে মুস্তাফিজ বিল্লাহ, এরা এই সেফল যখন জালেমের হাতে গিয়েছে, জালেমের হাতে যখন গেছে, ওই সেফ আর ভালো নাই, এটা নষ্ট হয়ে গেছে। ইমানদারের হাতে, মুত্তাকির হাতে গেলে এগুলো ভালো থাকে। জালেম যারা জুলুম করে, অন্যায় করে, এদের হাতে গেলে কোটি টাকার সম্পদ ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য যারা জুলুম করে, মানুষকে অন্যায় করে, মানুষের সম্পদ কেড়ে খেয়ে ফেলে, এদের সম্পদ একদিন একদিন তছনছ হয়ে যাবে, একদিন ফতের ভিখারি হবে। আমার ভাইরা, এইরকম অনেক মানুষদেরকে, তৎকালীন যুগের অনেক খলিফাদেরকে, জালেম শাসকদেরকে আমার গৌস আযম তাকওয়ার তালিম দিয়েছেন। আল্লাহর ভয়ের কথা বলে অনেক মানুষদেরকে সোজা রাস্তায় এনেছেন, সিরাতে মুস্তাকিম দেখাইছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দেখাইছেন। সুতরাং আজকে কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারি। আমার আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, আমার নবী মুত্তাকিদের ফজিলত বর্ণনা করেছেন। আমার নবীর উত্তরসূরি হিসাবে যত আল্লাহর ওলি হক্কানি আলেম আছেন, এরাও মানুষদেরকে যুগে যুগে তাকওয়ার তালিম দিয়েছে। ঠিক কি না আমার ভাইরা? সুতরাং শাইখে বাগদাদ উনি শুনে এসে নিজে ভালো করে চলেছেন তাই নয়, উনি নিজে সালে ছিলেন এবং মুসলিহ আযম ছিলেন। উনি সমাজের মধ্যে অনেক সংস্কার করেছেন, মানুষদের মধ্যে ইসলাহ করেছেন, সংশোধন করেছেন। পরের হক কি, নিজের হক কি, বাবার হক কি, মায়ের হক কি, অনেক কিছুর তালিম দিয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ আমাদেরকে নবী ওলির পথে চলার তৌফিক দান করুক, আমিন বলেন। সুতরাং আমি যে আয়াতে কারিমা বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারকে বলেছেন আল্লাহকে ভয় করার জন্য। বেঈমানদের অন্তরে তো আল্লাহর ডর নাই, আল্লাহর ভয় নাই। বেঈমানের অন্তরে আল্লাহর ভয় নাই, সেটার প্রমাণ হচ্ছে ইসরায়েলিরা। ঠিক কি না? ইসরায়েলিরা টিভির পর্দা দেখতে পারতেছি না, মিডিয়ার পর্দা করলে ফিলিস্তিনে ছোট ছোট বাড়িটির কান্না, শাহাদাতের পোশাক, রক্তাক্ত জামা। আমার মনে হয় কারবালার মতো একটা করুণ ইতিহাস। আয় আল্লাহ, ফিলিস্তিনের মানুষের ঘুম নেই। আমরা বাংলাদেশে 99% মুসলমান, আর আমি ঘুম যাচ্ছি। ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস আছে, আমার নবী হাদিসে বলেছে উম্মত মক্কা শরীফে হেরমের মধ্যে নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফ আমি নবীর মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ফিলিস্তিনের মসজিদে কুদস অথবা মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস আমাদের মুসলমানদের পূর্বের কিবলা। ঠিক কি না?
আমাদের আগের কাবা যেই কিবলার দিকে, যেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে আমার নবী 16-17 মাস নামাজ পড়েছেন, সেদিকে চেহারা ফিরাইয়া নামাজ পড়েছেন। ফিলিস্তিনে মুসলমান পাগল হয়েছে নয় বাইতুল মুকাদ্দাসের জন্য। প্রায় 1500-1600 হাত লম্বা এই বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলমানদের কিবলা, আগের কিবলা। এই কাবার উপর হামলা চলতেছে, কিবলার উপর বাইতুল মুকাদ্দাসের উপর হামলা, বোমা হামলা। তারপরে এই ইসরায়েলি জালেম, এই বাদশাহ, এই নরফসুর মতো এই ব্যক্তিরা এই মুসলমানদের স্বাধীনতাকে তারা খর্ব করেছে, ঠিক কিনা ভাইরা? গাজার মধ্যে হামলা চালিয়ে গতকালকের নিউজ, গতকালকে না পরশু, মেডিকেলের মধ্যে চিকিৎসা অবস্থায় শত শত হাজার হাজার ছোট ছোট ছেলে নারী পুরুষ চিকিৎসা অবস্থায় মেডিকেলে হামলা চালিয়ে ওখানে শহীদ করেছেন হাজার হাজার। আমার ভাইরা, দৈনিক কত হাজার মানুষ ফিলিস্তিন শহীদ হচ্ছে জানি না। আয় আল্লাহ, আর এই নবীর উম্মত ফিলিস্তিনের উনারা মুসলমান বাগুন্য না। মৌলারে তেরোর আত্মদাত কেন তুই নহুলের আল্লাহ। মৌলা পেয়ারা নবীর চেহারা চাই আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া। আয় আল্লাহ, কেন একজন নেককার বান্দাও নাই না আল্লাহ, তার উসিলায় ফিলিস্তিনের মুসলমানদের নরনারীদেরকে আল্লাহ তুমি হুররিয়াত ফিলিস্তিন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদেরকে দান করো আল্লাহ। স্বাধীনভাবে যেন তারা বসবাস করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। এই নরপশু সালেম, এই ইসরায়েলিরা যা তাদেরকে যারা আজকে অনেক মদত দিচ্ছে, অনেক মুসলমান লোক বেঈমানের ভিতরে ভিতরে তালিমারের মিডল ইস্ট বেঈমানের বেফল এজিদ মার কাছে মুনির এজিদিয়ল, এরা যারা ইহুদি নাসরাদেরকে অস্ত্র দিচ্ছে, ভিতরে ভিতরে টাকা দিচ্ছে এই মুসলমানদেরকে জীবনে শেষ করে দেওয়ার জন্য। ইরাক শেষ, আর সাদ্দাম হুসেনকে শেষ করে দিয়েছে, লিবিয়াকে শেষ করে দিয়েছে, লিবিয়ার কর্নেল গদ্দাফিকে শেষ করে দিয়েছে। আমাদের অনেক মুসলিম শাসকদেরকে, প্রেসিডেন্টদেরকে নির্যাতন করে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছি। আল্লাহ তাদেরকে তুমি নিস্তেনাবুদ করো। দোয়া করো, দরকার আছে না নাই? এদের কাম হচ্ছে সন্ত্রাসী করা। অথচ আমার নবী বলেন, হে আমার উম্মত, কোন কাফেরকে পর্যন্ত জুলুম করিও না, কারণ একজন কাফেরকে জুলুম করলে তোমার প্রতিবেশী সে বড়ুয়া হোক, যে চাকমা হোক, সেই যে ধর্মের হোক না কেন, ওনার সম্পদ যদি তুমি জুলুম করে খেয়ে ফেলো, তার উপর যদি অমানবিক নির্যাতন চালাও, আমার নবী বলেন জামে সগীরের মধ্যে যারা দ্বিতীয় হাদিস নকল করেছেন, অবশ্যই ওই কাফের এবং আল্লাহর মাঝখানে বলো কোনো পর্দা থাকে না। তার মানে সে ইহুদি কাফের হলেও তার উপর জুলুম চললে আমার আল্লাহ তার দোয়াও কবুল করেন। আমাদের ধর্মের নিয়ম নীতি কিরকম দেখেন আমার নবীর আদর্শ, অথচ আমাদের ধর্মের আদর্শ কি? এই জালেমরা কত মানবতা মানুষদেরকে দেখাচ্ছে। আজকের মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, এই ইসরায়েলিদের পণ্য বাংলাদেশিরা আমরা ব্যবহার করব না, ঠিক কিনা আমার ভাইরা? হাত তুলে বলতে হবে কারা কারা আছেন। फैज तुम्हारा साथ रहे
नजर करम जिलानी सुभान अल्लाह फैज़ तुम्हारा साथ रहे नजर करम जिलानी फैज़ तुम्हारा साथ रहे फैज़ तुम्हारा साथ रहे नजर करम जिलानी सलातुनिया আল্লাহ কবুল করো আমিন বলেন যাক আমি শহীদ বাগদাদের কথা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল ফিলিস্তিনের কথা ঠিক কি না আমার ভাইরা আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান থেকে নির্যাতিত মুসলমান নরনারীদেরকে তুমি হেফাজত করো দান হাত দান করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে বসে আমরা তোমার মকবুল ওলির দরবারে তোমার ওলিকে সামনে নিয়ে হাত তুলছি আল্লাহ আমরা গুনাহগার হলো তোমার মকবুল ওলি তো কবুল হয়েছে আল্লাহ তার উসিলা হলো ফিলিস্তিনের মুসলমান নরনারীদেরকে যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক নবীদের মাজারাত মুকাদ্দাস আছে অনেক আল্লাহর মকবুল ওলিদের জন্মস্থান সেই পবিত্র স্থানকে তুমি আল্লাহ রক্ষা করো আল্লাহ হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো তাদের ইজ্জত সম্মানকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমরা তার মিডিয়ার দিকে চোখ দিতে পারছি না আল্লাহ তাদের আত্মরাত দেখে চোখ দিয়ে পানি আসে আল্লাহ অনেক ছোট ছোট ছেলেরা মা বাবাকে মেরে ফেলেছে ঘর থেকে বের হয়ে মরুভূমিতে গিয়ে আর কিছু সারা নেই আল্লাহ আল্লাহ আল মাদাদ শুধু মাদাদ চাচ্ছে বললো আমার মা নেই বাবা নেই আমি যাবো কোথায় আল্লাহ আমি কি অপরাধ করেছি আমরা কি দুষ করেছি ফিলিস্তিনকে রক্ষা করো বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তুমি রক্ষা করো বাইতুল মুকাদ্দাস আল্লাহ আমাদের কিবলা আল্লাহ আমাদের ধর্ম কিবলাটাকে আল্লাহ তুমি হেফাজত করো আজকে ফিলিস্তিনের মুসলমানরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে এক রাকাতে 25,000 হাতের সওয়াব এই সওয়াব পাওয়ার জন্য আজকে হাজার হাজার ফিলিস্তিনে সেখানে নামাজ পড়ে নামাজ অবস্থায় বোমা হামলা করে কাতারের মধ্যে হাজার হাজার মানুষকে তারা শহীদ করছে আল্লাহ তাদের শাহাদাতের বিনিময়ে আমাদের গুনাহ মাফ করে দাও তাদের আত্মরাতকে তুমি কবুল করো সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেন তাদেরকে সহযোগিতা দিতে পারে সে তৌফিক দান করো আল্লাহ তুমি আব্রাহা বাদশাকে আবাবিল ফক্কি দিয়ে আল্লাহ পাখি দিয়ে তুমি কি করে দিয়েছো ছোট ছোট পাখিরা পাথরের নিচে নাবুদ করে দিয়েছো হস্তি বাহিনীকে আল্লাহ তুমি সেভাবে ইসরায়েলিদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দাও আল্লাহ সেটা আমাদের প্রাণের দাবি मुस्लिम से मुस्लिम का ये दीनी करिश्ता আল্লাহ এদের জন্য কাঁদতেছি এ মুসলমানের সাথে আমাদের সাথে একটা কি আছে রিশতা আত্মীয়তা আছে আল্লাহ মুসলিম সে মুসলিম কা ये दीनी करिश्ता आज भी है और कल भी रहेगा আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের সাথে সম্পর্ক এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ মুসলিম সে মুসলিম কা ये दीनी करिश्ता आज भी है और कल भी रहेगा मुस्लिम से मुस्लिम का ये दीनी करिश्ता आज भी है और कल भी रहेगा सारा दुनिया যাই হোক কথা শেষ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ঠিক কি আমার ভাইরা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং নেককার মুত্তাকি সাদিকদের সাথে তোমরা থাকো ঠিক কি আমার ভাইরা আমরা ভালোদের সাথে থাকতে রাজি আছি না ভালোর সাথে থাকবো খারাপ সঙ্গ আমরা কি করব ত্যাগ করব সবাই একমত আছেন খারাপ কথা বলবো না পর্দা সহকারে বা আপনারা চলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন স্বামীর হক আদায় করবেন স্বামী স্ত্রীর হক আদায় করবে শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না শ্বশুর শাশুড়ি আপনার মা বাবার মতো তাদের দোয়া নেবেন তারা দোয়া করলে আপনার পেটে আল্লাহ নেককার সন্তান দিতে পারে শহীদ বাগদাদের মতো হযরত বশর বকরের মতো একজন ওলি দিতে পারে তাদেরকে খাদাবেন না
তাদের দোয়া নেবেন, মা বাবার খেদমত করবেন। মনে রাখবেন একটা হাদিস, 3 প্রকারের ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না। কয় প্রকার? বুঝছেন না মাত্র? কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ দেখবেন না। এগুলো বললে তো অনেক সময়ের দরকার, যাক অন্যদিন বলবো, আজকাল বলবো না, রাত অনেক হয়ে গেছে। একটু দূর সরে পড়ি, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। যাই হোক, সুতরাং আমি আর বলবো না। 3 প্রকার ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। যাকে এগুলো খারাগুলো বলবো না, সময়ের দরকার আছে। এতটুকু মনে রাখবেন, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আমাদের কিছু দায়িত্ব আছে না নেই? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা। আমাদের অন্তরে তাকওয়া থাকবে, সে তাকওয়াকে পুঁজি করে নি আমরা 2টা কাজ করেই যাব। একটা ভালো কাজের নির্দেশ, অসৎ কাজে বাধা। সবাই রাজি আছেন তো? আমার নবী বলেন যে হে আমার উম্মত, হাদিসে পাকে তোমাদের ছোট ছোট ছেলেরা যখন 7 বছর হবে তাদেরকে তোমরা কি দাও? নামাজের জন্য ছোট ছোট ছেলেদেরকে 7 বছর হলে নামাজের কি দাও? নির্দেশ দাও। আর 10 বছর হলে তাদেরকে নামাজের জন্য মারো। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং এটা ভালো কাজ না? নামাজ পড়া ভালো কাজ না? কিয়ামতের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যে জিনিসের হিসাব প্রথমে নেবেন সেটা হচ্ছে নামাজ। সে নামাজ পড়তে সবাই রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলবেন, খারাপ কথা থেকে বিরত থাকতে বলবেন, সীমা টালবেন না, জুলুম করবেন না, অন্যায় করবেন না। পরিশেষে আমার একটি কথা বলেছেন যে আমরা যে হযরত বশু বকরী রাহমাতুল্লাহ আলাইহি উরসে পাককে কেন্দ্র করে এই মাহফিলের জন্য এতগুলো টাকা পয়সা খরচ করলাম, এই মিলাদ ও মুস্তাফা করলাম, এগুলোর ফায়দাগুলো কি? ঠিক কি না আমার ভাইরা? এই কথাটি যখন বলেছেন আমি পরিশেষে 1 মিনিটের মধ্যে বলে দেব, সেটা হচ্ছে আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, যে জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে চেতনে 75 বার স্বপ্ন দেখেছেন। স্বপ্ন চেতনা দেখেছেন কয়বার? 75 বার। যে জালালউদ্দিন সুয়ুতীর বাড়ি মিশরে, ওনার কিতাব না পড়লে একজন আলেম দাবি করতে পারবে? উনি বলেছেন মা মিন বাইতিনা মসজিদিনা মুহাল্লাতিন কুরিয়া ফীহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘরে, যে এলাকায়, যে মসজিদে, যে মহল্লায় আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল চলে, ওই এলাকাকে আল্লাহ রহমতের ফেরেশতারা ডানা ধরে গিয়ে ধরে। সুবহানাল্লাহ। ফেরেশতা সেরে নিয়ে আর গিরিধর গিয়ে তেলাপ্পান কি হইয়ে ওয়াসাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। ওই মাহফিল যতক্ষণ শেষ হয় না মিলাদুন নবী মাহফিল, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাচ্ছে। তাহলে বুঝা গেল পৃথিবীতে এমন কোন মাহফিল নেই যে মাহফিলে ফেরেশতা এসে ডানা দিয়ে ঘিরে ধরে ওই শ্রোতাদের জন্য গুনাহ মাফ চাই। একমাত্র একটা মাহফিল আছে আসমানের নিচে, জমিনের পিঠের উপর, সবচেয়ে যারা বড় মাহফিল, সেটা আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল। এই মাহফিলের পক্ষে আপনারা আছেননি? আল্লাহ আছে, নবীও আছে, রাসূল আছেন, সাহাবীও আছে, তাবিও আছে, কৌস আযম আছে, গরিবুল আওয়াজ আছে, শাহজালাল ইয়ামনি, শাহফরান, বারাউলিয়া। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, তারপর আর কি আছে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, আল্লামা জালালুদ্দিন জালালউদ্দিন মুহাল্লি, তারপরে আল্লামা সাইয়্যিদ মাহমুদ আলুসি বাগদাদি, আল্লামা ইসমাইল হক্কি থেকে নিয়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, বিয়া কোন সাহাবাত খলক পর্যন্ত বিয়া কোন মিলাদুন নবীর পক্ষে। সুবহানাল্লাহ। আর কৌস আযম চলে খাজা গরিবের আওয়াজের সংখ্যা সিকুন থেকে নিয়ে হযরত বশু বকরী রাহমাতুল্লাহ আলাইহি সব বিয়া কোন মিলাদুন নবীর পক্ষে। আর আপনি বড় মানুষকে মিলাদুন নবীর পক্ষে তাকে নিতে পারবেন না? সহযোগিতা করবেন তো? এমনি পাগল হয়নি আমার ভাইরা, আমার ভাই কি না, হ্যাঁ, মজিবুর রহমান আমার ভাই, এখানে ইউনুস ভাই, আরো যারা যারা আছেন, সোহাইব ভাই, আর অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, তাদের জন্য একটু দোয়া করবেন। যারা আয়োজক আছেন, সবাই তো সবকিছু করতে পারে না, এগুলোর জন্য যারা এখন তো টাইমের নেবাজের এক বেশি। যাই হোক, আপনারা চাই দেখা যাক এই মাহফিল আপনারা কিয়ামত চালু থাক, এ আল্লাহর ওলির দরবারের পাশে আপনারা রাজি আছেন তো? আর যখন আছেন তো
ক্যামেরা বন্ধ করে দিন, শেষ। তাহলে আমি বলবো, মিডিয়া বন্ধ করে দেন। একজন ভাই মর্দে মুজাহিদ হযরতে হাসান বসরি বলেন, লো কান আলী, আমার কাছে উহুদের পাহাড়ের সমতুল্য যদি স্বর্ণের পাহাড় থাকে, আমি একদিনই মিলাদুন নবীর জন্য খরচ করে দিতাম। সিদ্দিক আকবর বলেন যে একটা টাকা মিলাদুন নবীর জন্য খরচ করবে, সে আমার সাথে জান্নাতে যাবে। সুতরাং সেই মিলাদের পক্ষে আপনারা আসেননি, এটাকে দেখবেননি, আপনারা শারীরিক ভাবে আর্থিক ভাবে যেভাবে বছর করেছেন, আগামী বছর যেন কষ্ট করতে না হয়। একজন মর্দে মুজাহিদ as-sakhiyyu হাবিবুল্লাহ, দানশীল মানুষ আল্লাহর বন্ধু, ওয়াল বখিলু আদুল্লাহ, আমার নবী বলে কিপটা মানুষ, আমরা কিপটার সান্দাল হই আর মুশকিল। আরে কি খাওয়া, আরে কি খাওয়া ফুটা হবে না, ফুটা মানুষ আল্লাহ দুশ্মন বলে দুজকের খাঁচা যাইব, দান করে দিবে জান্নাতের খাঁচা যাইব। চা বিড়া দিয়ে, বাড়ি দিয়ে, ফ্লট দিয়ে, বিল্ডিং দিয়ে, গাছরু দিয়ে বাবাবে, এ মা বাপ খবর তো সারিয়ে দেন। আজ এ কিতাব দিলাম যে ইন্নাল ওয়াহাল মুমিনিন, ইমানদারের রূহ বলে প্রতি জুমার দিন রাতিয়া, শুক্রবার দিন রাতিয়া, দুই দিন রাতিয়া, কদর রাতিয়া, মরাত রাতিয়া, গরর উড়ানো তাইয়ে নেতিয়ে যাবে। আউলাদি ওয়া আকরাবাই, ও ফুল এগর খারবাদি দিলাম, এগর খারবাদি দিলাম, এবারই হাল্লা করে দিলাম। ও ফুল হাসরের কামনের খবর ফোরাইয়ে নে, খবর দিয়ে শোনে ৩-৩-২৪ বছর ফুতুরে তুল্লা বলিয়ে পিড়া বেছিলাম, লেবু বেশি বেশি, তরকারি বেশি বেশি, কোমর খাই ফেলাইলাম। আই বেন্দারের ডাক মারে দেখো দরজা তাই, ইরহামুনা বুদারের একটা দয়া মায়া করো না দানোর মাধ্যমে। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুনা, ফুটার তুরা ভুলি না যাইছো খাদেনে। অবাইয়া আজিয়ে না বাবুর কথা মনে রাখি, ইসালো সোয়াবর নিয়তে বসু ফকের জিন্দা বলি চোখ ফাগাই সারি, সোনার মদিনাত খবর আজিয়া গবর মর্দে মুজাহিদ উসমানে সুন্নুরেন জানান নবী ডাক দিলে ফয়লা তুলিত, সিদ্দিক আকবর তুলিতা দিও, উগবাই সাইও বাজিয়া 50,000 কোটি দিতে রাজি খনাসন। এ মিলাদুন নবী যে আগামী বছর নির্দিদায় চলে। বিদেশ থেকে কাতার থেকে মস্কট থেকে গোবাই ইনশাল্লাহ আগামী বছর মাহফিল চলিবেন নাই। আর ভাই তো দৌড়ানো বড় ফান 50,000 কোটি দিতে হইব না, ওকে পারিব ভান্ডারি দিয়ে 20,000 20,000 30,000 ক্ষমতা নেই। সে আয় দোয়া করি মাঝি আখেরি রাখতো আল্লাহর দরবারত আল্লাহ যান কুদরতের খলম দিয়ে দে, দাঁড়িয়ে সখিয়ল দানবীর তালিকার নাম্বার তুলি দে ভান উগ্র ভাই চাই বা পরীক্ষা চাই বাবা শুনিয়ে দেখো খবরস্থান তো আজি এই ইমানদার খবর তো ক্যাঙ্গুলো খুশিও হট দেরি ডাঙ্গর গন্ধে চাই উগ্র ভাই আগামী বছর লাগে আর 20,000 কোটি এই মাহফিল ও মানে মাখাবা হন দুটা দুরু ভাই কি হবে কাহন সে মাশাআল্লাহ। আমরা দুজন না মাশাআল্লাহ 20,000 লাখ খবর বল 30,000 বাড়িও বল মাশাআল্লাহ। আপনি কি নাম ভাই? মাশাআল্লাহ মোহাম্মদ হায়দার প্রবাসী আজি আর আশা করি দরি ব্যাপারে দেখো ডিঙ্গরের বিদেশ তো আগি তার ভাই মোহাম্মদ হায়দার এ মাহফিল লাগাই বছর আল্লাহ রে এতক্ষণি মেহমানে সাবিয়ালে মিলাদুন নবী করে গেলি রত্নপুরের রত্নপুরের মিলাদুন নবী মাহফিল কেন বন্ধ হইবে হই আর ভাই হায়দার মামা আছে না বাবা ফর মগফিরাতুল্লাহ ফজিলার খায়াত দারাজিল্লাহ আল্লাহ ওর রিয়াত দারাজিল্লাহ বাবা জীবন ভালো খারিবেন লাই ও বাবা
সাগরের বাইশটা দিন আমার দুনিয়াতে আরো 20 কোটি টাকা খরচ করতাম না। আর মা বাবা ছিলে ঘর পরীক্ষা মেডিকেল ভরি রই মারে কুয়েতে বস করে খাম্ব দিত চাইলে সাবাদিক মেয়ারি আমার আই দুনিয়া দাসিনে নলার ভাই খাইদার আবাই হলে মিলিয়ে দে এ মাহফিলুল্লাহ সরকার মিলাদুল নবিল্লাহ জানাব মোহাম্মদ প্রবাসী খাইদার 20,000 টাকা হলো সুবিধা না এর এখন মিডিয়ার বাইরে বন্ধ করে দিন দরকার নেই 20,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ প্রবাসী খাইদার সাহেব আল্লাহ কবুল করো আমিন জিয়াদি আশা পূর্ণ করো দোনো জাহানে সর্বরাজি নসিব করো আমিন ও মুনিব 20,000 টাকা লই তোর নবীর মাহফিলের বেড়ে দিকে আল্লাহ ভাইয়ের দানের খবর মা বাবার খবরে পৌঁছে দিও কবরের মাঝে মা বাপ দুজনের 20,000 টাকার বিনিময়ে আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ দুয়া জান্নাতি মুশাক ফরাই দিও কবিল্লাহ বাবুল্লাহ মুআমালা লেনদেন পালা করি দিও ভাইয়ের 20,000 টাকার বিনিময়ে বিদেশের জমিনে কদম ফেলানোর ওয়ার 20 কোটি টাকার মালিক বানাই ওসমান সুন্নুরানের মতো দান করিবার তৌফিক দান করো আমিন ফুজিয়ার জ্ঞানী গুণী বানাই দিও দোনো জাহানে সর্বরাজি নসিব করো আমিন হযরত বশবগি রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ারে ময়দানে মাশর খাসর নসর করি দিও আমিন সাইসি আর কোন বিষয় 20,000 খবর প্রবাসী খবর ব্যবস্থা করো কিনিব কত কিছু আছে আর তো 20,000 খরচ ভাই যোগ্য বাবার যোগ্য সন্তান আজ জানিদের রত্ন বলো মানুষ আরো হন না আল্লাহ আর দিয়ে তো আর কো ভাই 20,000 কোটি আছে এখন আসুন 20,000 কোটি আল্লাহর মধ্যে ফের দেয় এরকম এরা সাল্লাহ বিলা বিদেশে যখন সময় হঠাৎ অ্যাকাউন্টে ফেলে গেলে ভাই খবর তলে জাগো পড়ি আর কো ভাই 20,000 আচ্ছা 10,000 শুধু 10,000 20,000 10,000 হদুর মাশাআল্লাহ কি নাও ভাই মাশাআল্লাহ আর মোহাম্মদ নিজামউদ্দিন আবাব নবী ও বাপ কবর কি অবস্থা আছে ফর মনে পড়না খারাপ নিজামউদ্দিন মার খায়াত রাজিলে বাফর মাগফিরাত আল্লাহ ফুজিলাল খায়াত রাজিলাই এই এলাকার পরিচিত এবং আর নিজামউদ্দিন আর মোহাম্মদ নিজামউদ্দিন 10,000 টাকা 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ নিজামউদ্দিন 10,000 টাকা আল্লাহ কবুল করো আমিন জিয়াদি আশা পূর্ণ করো বাবর কবর জান্নাতের বাগিচা বানাই দো সোনার মদিনার সুরাগ করি দো ভাইয়ের দাদর কবুল করো আম্মা জানরে হায়াতে তৈয়বা দান করো ফুজিয়ার বাগানে ফুল ফুরাইও আমিন আর কবে আল্লাহ দিলে আস্তে আস্তে 10,000 খরচ সবাই একা মেহরবানি করে আপনার তোমার না দোয়া করবেন ইনশাআল্লাহ 10,000 দৈন্য খরচ কবে উঠছে 10,000 আল্লাহর রহমত আস্তে আস্তে 10,000 5,000 আল্লাহ এই দৌলত অ্যাকাউন্টে ফেলাই না ভাই যে ব্যাংক থেকে কত টাকা ফেলাই যে ব্যাংক আগামী বছর লাগি মাহফিল লোক বাজেটও বিলি হই আর কষ্ট করা ভিতরে আশা করি চাইছে 5,000 কোটি কি আসলে আমি এটা আল্লাহ দিয়ে দে সমর্থ একটা বিশপ তো লোন ইয়েন দিত কেন বিশপ তো রাত করে নিয়ে পারে না ওজন আজ নাম্বার খন না ফার করা যাবে দেয়া লিখি গেলে ইনশাআল্লাহ হ্যাঁ ভাই বলে কোনটা সিন্ধি আর কবে আসলে কোঠি খন আছে হবে ভালো মারহাবা কিনে বলতে খন না কেন এইবার রাতে কি নাজি মাশাআল্লাহ আর মোহাম্মদ হোসেন নাজি শরণ করতে কুড়া দিজার গই বাবা আছে না
বাবা বাপ নাই মা আছে মার বাবার মাগফিরাতুল্লাহ মার হায়াত দারাজিল্লাহ মা সুস্থতা আল্লাহ বালা মুসিবত তো বাঁচিতে আল্লাহ ব্যবসায় চলি আল্লাহ হুজুর হুজুর বাজির মাজ্জালিয়ে ঠিকভাবে গরিব করে ভাব এলাকার গৌরব দানশীল মানুষ দানের কথা হইয়ার গা খাফি উঠি আর বড় ভাই যারা মোহাম্মদ হুসাইন মাসি ৫,০০০ টাকা ৫,০০০ টাকা জনাব মোহাম্মদ হুসাইন মাসি সাহেব আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো ধন জাখান সর্বরাশি নসিব করো আমিন ও মুনির ভাইয়ে ডাক হইয়ে দিই মিলাদুন নবীর ডাক হইয়ে শরম লাগিয়ে দিই সিদ্দিক আকবরের মোহাম্মত করি উসমান জুন্নুরের মোহাম্মত করি আর নবী সাহাবী হলে সিদ্দিক আকবর বলে মিলাদুন নবীলে ১০০টা সবাই করি খাবাইয়ে দেয় আল্লাহর বড় বাজার মোহাম্মদ হুসাইন মাসি দানের কবুল করো আমিন সিদ্দিক আকবরের পরে জান্নাতে যাইবার তৌফিক দান করো আমিন মাশাআল্লাহ মোহাম্মদ মুজিবুর রহমান উগ্গমা দুনিয়া তুগে ইয়ার গমা সাল্লাহ বরাম মুগিয়ে সুর মাসে মাইবার হায়াত দারাজিল্লাহ বাবা আছে না বাবুর হায়াত দারাজিল্লাহ মুজিবুর রহমান ৫,০০০ টাকা আল্লাহ ৫,০০০ না ১০,০০০ বলে আর বেচারা মোহাম্মদ মুজিব আর হাজার লেখি তবিয়ে নবনো আর বে মোহাম্মদ কাসেমর চেরা কলিয়া টুরা কোন মুজিবুর রহমান ১০,০০০ টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো দোনো জাখান সর্বরাশি নসিব করো আমিন আল্লাহর ১,০০,০০০ মালিক বানাইও ইজ্জত সম্মানর ডঙ্কা বাজাইও আমিন ইয়া ১০,০০০ ইবার বই দেন লেখো না ১ নম্বর মুসিবে ১০,০০০ আর ভাই মুজিবুর রহমান ইদে মোবাইলের মধ্যে আর কত আরে মানুষ রাখছে না আরে এগেছে কোকো মোবাইল না ভারত দিন পাবে না ইহোদের মোবাইল আসার মানে এই প্রত্যেক টাইমে টাইমে আলি ইয়োগা নিয়ে দেবো মোবাইল রেখে করে মধ্যে আমরা একটা বইও না জিন্দেগি তুমি জানো রহমান কাদিরি বাসকালী মাহফিল করেছিল তো ১৯ দিন যাও একা বিয়া বাসে আবার রোডের সমস্যা আছে না নাই ইন্দ্র বুঝল দাঁড়াবে মরে যাবে না আকসার তো শুনে আর টাইম দিয়ে 11টা রাত 10 মিনিট ঠিক কেন হইব এই মানি নিয়ে যাই হোক আল্লাহ কবুল করো কাম আবদার আছে না আল্লাহ খবর দেই ইনু শব্দ আছে না কি ভগবানের কথা আর একটা ধর্ম ভাই যাই আল্লাহ কবুল করো কাম হন আত নাই এলম নাই হেলম কিলে মোহাম্মদ করা হইলে হঠাৎ মাফত গোস্তাদল ওলিয়াল তাওয়াজ্জু আছে আমরা তো আছে দেখতে বাসি আল্লাহ কবুল করো আমিন মাশাআল্লাহ মুজিবুর রহমান খতিব মাহফিলুল্লাহ খস্তগরের যেদিনতে এই মাহফিলের দাওয়াতটা না ডাইরেক্ট তুলি দিয়ে এদিনতে দুইয়া থেকে কান্দি নগরে পাইয়ে বাবা আছে না আমাসে মাহেন্দ্র বাবুর মাগফিরাতুল্লাহ ১০,০০০ টাকা জনাব মুজিবুর রহমান ১০,০০০